কই রে, বরুণ জেঠু তো আজকেও লেট। বৃষ্টিতে কোথাও হয়তো আটকে গেছে। দেখ আবার বরুণ জেঠুর গল্পের ভূতগুলো ওনাকে আটকে রেখেছে কিনা। যদি সত্যি সত্যি ওই ভূতগুলো ধরে থাকে তাহলে তো আমাদেরও ধরতে পারে, কারণ আমরা তো ওদের চিনি। এ বাবা, এই ভূতে তুই ভয় পাস? তুইও তো পাস, লালটুও পায়। আমি তোর মতো ভয় পাই না, কারণ আমি ভীতু নই। আমি পাই না, মানে তুই ভীতু 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 ভীতু। কে কে ভীতু? দেখো না বরুণ জেঠু, আমি ছোট বলে ওরা আমায় সারাক্ষণ ভিতু ভিতু বলে ক্যাপাচ্ছে। ভীতুকে ভীতু বলবো না তো কি বলবো? মনে জোর আর বুকে সাহস থাকলে কেউই ভীতু নয়, বুঝলি? পল্টু তো ওই দুটোর নামই শোনেনি। এই, আবার? আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার লেট হলো কেন? ওরে বাবা, হাসপাতাল থেকে ফিরছি রে। হ্যাঁ, হাসপাতাল? তোমার শরীর ঠিক আছে তো বরুণ জেঠু? ওরে, আমি একদম মর্নিং টু নাইট, ফিট অ্যান্ড ফাইন। শোন, আসলে আমার বন্ধুর শরীরটা একটু খারাপ। কি হয়েছে তোমার বন্ধুর? হাত পা ফ্র্যাকচার। কিভাবে গো? সে এক কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, বলো না, হাতে তো এখন অঢেল সময়। আমার বন্ধু বিভিন্ন পুরনো বাড়ি যেখানে বর্তমানে কেউ থাকে না সেইগুলোকে কিনে রিমডারেট করে সেই বাড়িগুলো বিক্রি করে। এরকমই আজ সন্ধেবেলা ও ওর এক বন্ধুকে নিয়ে বেরিয়েছিল। তোমাকে নিয়ে? না রে বাবা, অন্যজন। সে বিদেশে থাকে, এই সম্প্রতি দেশে ফিরেছে। নাম হলো বিমল মজুমদার। ওর সাথে আমার আলাপ স্পটে। স্পটে মানে? স্পটে মানে? বলছি রে বাবা, বলছি। ও বড্ড তাড়া দিস তোরা। এই, কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? আরে চল না, দেখতে পাবি। বিশাল বড় বাড়ি, বুঝলি, বেশ পুরনো। পরশু দিনই খোঁজ পেয়েছি। গুজব আছে বলে বেশ কম দামেই পেয়ে যাবো মনে হচ্ছে। চল। গুজব মানে? আরে তুই চল না। ও দাদা, ওই 8x12 বিদ্যাপতি লেন এদিকেই তো? ও রে বাবা রে, আমি জানি না, আমি বলতে পারবো না বাবু, আমি জানি না, আপনি যান। কাউকে খুঁজছেন নাকি? ওই 8x12 বিদ্যাপতি লেন কোন দিকটায় বলতে পারবেন? প্রাণ খোঁতেছেন নাকি? হ্যাঁ, যত সব। এই, কি হলো বলতো? সবাই ঠিকানাটা শুনে এরকম করছে কেন? কি জানি, তুই চল, আমরা ঠিক বের করে নেবো। চল তো। আমার না কেমন ডাউট হচ্ছে। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াই উচিত। তুই চুপ কর তো, তুই এদের কথায় কান দিস না। আয় 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 আমার সঙ্গে। তুইও না সত্যি। আট বাই 12 বিদ্যাপতি লেন খুঁজছো? হ্যাঁ, তুমি চেনো? চিনি বই কি, আলবাত চিনি। আমাদেরকে নিয়ে যেতে পারবে ওখানে? কেন পারবো না? বাড়িটা দেখতে কি ভয়ানক! বাপরে, না, আমি যাব না। ভিতু, চুপচাপ যাবি আমার সাথে। না রে ভাই, আমি যাচ্ছি না। তুই বাড়িটা দেখ, কত পুরনো হবে কে জানে। দেখলেই ভুতুড়ে বলে মনে হচ্ছে। ধুর, তুই আজকের দিনেও ভূতে বিশ্বাস করিস? যত সব অন্ধ কুসংস্কার। সে আমায় তুই ভীতুই বল, কুসংস্কারী বল, ব্যাকডেটেড বল, যা খুশি বল, আমি যাচ্ছি না ভাই। দেন তুই থাক, আমিই যাই। আর একটা কথা, না বেরোনো পর্যন্ত কোথাও যাবি না, ঠিক আছে? ওকে, বাট তুই সত্যি যাবি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো আর তোর মতন ভীতু নই। ইস, কি অবস্থা! চারিদিকে শুধু ধুলো আর জাল। আরে বাস, এত বড় বাড়ি, এত বিশাল! কমে পাচ্ছি, আমার কপাল তো খুলে গেল। হ্যাঁ, ও ঢুকে দেওয়ালে একটা ছবি দেখতে পায়, দুটি মেয়ের ছবি। দেখে মনে হয় যেন মেয়ে দুটো ওর দিকেই তাকিয়ে। ওর দৃষ্টি আকর্ষিত হলো। ওর মনে হতে থাকলো যেন ছবিটা ওকে কাছে টানছে, ওকে ডাকছে। ও ক্রমশ এগোতে থাকে কাছে, মানে
ছবিটার দিকে আরো কাছে হঠাৎ ওর পেছন থেকে কারোর দৌড়ে যাওয়ার শব্দ শোনে। পেছনে ঘুরে দেখে কেউ নেই। ওর মনে তখন ভয় বাড়ে। ও আবার পেছন ঘুরে ছবিটার দিকে দেখে, কিন্তু তখন আর ছবিটাতে দুটো মেয়ে নেই, একটাই মেয়ে আছে। ওরে বাবা রে, এ বাড়িতে কি সত্যি ভূত আছে মনে হচ্ছে। থাক বাবা, থাক আমার বড় বাড়ি, আমি প্রাণটা নিয়ে আগে পালাই। কি দরজাটা কি করে বন্ধ হলো? আমি এবার যাবো কি করে? কি এসব কি ভুতুরে কাণ্ড ঘটছে? ওরে, বিমলের কথা শুনলেই ভালো হতো মনে হচ্ছে। এবার মনে হচ্ছে না আসলেই ভালো হতো। এবার কি করব? সারা বাড়ি অন্ধকার, কিছু ঠিক মতো দেখতেও পাচ্ছি না। দূর, ভালো লাগছে না। কি করব এবার? হঠাৎ করে ওই ঘরে পিয়ানো বেজে ওঠে। কে ওখানে? কে পিয়ানো বাজাচ্ছেন? উত্তরটাও পিয়ানোর সুরেই আসে। কে আপনি? কি চান আপনি? আবার পিয়ানো বেজে ওঠে। আপনি কিছু বলছেন না কেন? আমি 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 বাইরে যেতে চাই। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আবার পিয়ানোতে সুর ওঠে। কোথায় আছেন আপনি? আপনি কে? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আবার নতুন সুর। ওই তো ওই দিক থেকেই আওয়াজটা আসছে। এ কি পিয়ানোতে কেউ বসে নেই তো? তাহলে পিয়ানোটা বাজছে কি করে? হঠাৎ একটা পিলার পিয়ানোর উপর পড়ে। পিয়ানো একদম ভেঙে চুরমার, আর বন্ধুটিও ছিটকে দূরে পড়ে যায়। কোনোভাবে সে রক্ষা পায়। আবার সেই দৌড়ানোর শব্দ শুনে কেউ যেন দৌড়ে তার পেছন থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায়। কে ওইখানে? আমি এবার বেরোই কি করে? হ্যাঁ, ওই তো সিঁড়ি। ওখান থেকে বাইরের আলো আসছে। নিশ্চয়ই বেরোনোর রাস্তা আছে। অনেক কষ্ট করে হলেও ও সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। ওই তো ওই ঘর থেকে আলো বেরোচ্ছে। বোধহয় বাইরের থেকে আলোটা আসছে। তার মানে বেরোতে পারা গেলেও যেতে পারে। ওই তো বারান্দা। ওখান থেকে পাইপ বেয়ে নামা যেতে পারে। যাই। কি হলো? কে ওখানে? আমি তুমি তো ছবিতে। হ্যাঁ, আমি সেই মেয়ে যে ছবি থেকে মিসিং। আপনি এই বাড়িটা কিনতে পারবেন না। কেন? কারণ এটা আমাদের বাড়ি। আমরা কাউকে বিক্রি করব না। আমাদের দুই বোনের থাকার কোনো জায়গা নেই। ভূত বলে কি আর থাকার জায়গার প্রয়োজন পড়ে না? মানে আপনি ভূত? হ্যাঁ, 16 বছর 4 মাস 18 দিন আগে রাত 4টের সময় একদল ডাকাত এসে এই বাড়িতে লুট করে এবং আমরা আটকাতে গেলে আমাদেরকে মেরে এই ঘরে ফেলে রেখে দেয়। ওই যে আমরা দুই বোন বসে। পিয়ানোটা তো ভেঙে গিয়েছিল তো ওটা। দিদি খুব ভালো পিয়ানো বাজায়। চলে যান এখান থেকে। চলে যান আপনি চলে যান এখান থেকে চলে যান আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আমি ওখান থেকে যাচ্ছিলাম, চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি পড়ে আছে। খুব বাজে অবস্থা। হাত পা ভেঙে গেছে নাকি? সে আর বলতে, ওর মুখে আমরা দুজন মানে বিমল আর আমি এই ঘটনাগুলো শুনি। তারপর অ্যাম্বুলেন্সে করে ওকে হাসপাতালে নিয়ে যাই। এখন ভর্তি আছে, বিমল আছে। আমি যাব আবার রাতে, ওখানেই থাকবো। এর জন্যই বলি, বড়রা যা বলে সেটা শোনা উচিত। কোনো কারণ থাকে বলেই বলে, বুঝলে? বুঝলাম। বুঝেছি বরুণ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 1
তখন থেকে দরজার সামনে পায়চারি করছিস কেন রে? হ্যাঁ, এই লালটু, তোর কি হয়েছে বলতো? আরে কটা বাজে খেয়াল করেছিস? বরুণ জেঠু এখনো এলো না। আমরা গল্প শুনবো না? আরে শুনবো তো, তোর এত তারা কিসের বলতো? আরে আমার তো পড়াও আছে, না গেলে আবার বকা দেবে। তাহলে তোকে শুনতে হবে না, আমি আর আকাশ শুনে পরে সময় পেলে তোকে বলে দেব। কাউকে কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। তোমার এত দেরি হলো কেন বলো তো? ওরে বাবা, আমি আমার এক পুরনো বন্ধু জমিদার নারায়ণ পাল, ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি ডেকেছিলেন, সম্প্রতি শহরে এসেছিলেন, আজকে গেলেন। হ্যাঁ, জমিদার তোমার বন্ধু? তার মানে তো এলাহি খাবারের আয়োজন। সে আর বলতে কি নেই সেখানে বল। আমিষ নিরামিষ, ঝাল মিষ্টি শরবত ফল সব। ওকে তোদের কথাও বললাম, ও বলল ওর গল্পটাও বলতে তোদের। সে কি গো বলুন জেঠু, ওনারও কোনো গল্প আছে নাকি? সে আর বলতে, তোরা শুনবি কিনা বল। বলো বলো। তবে শোন, আমি তখন রাধেশ্যাম গ্রামে নতুন ট্রান্সফার নিয়ে সে গ্রামে গেছি। গ্রাম সম্বন্ধে কিছুই জানি না। ওখানকারই জমিদার হলেন নারায়ণ পাল। একদিন আমায় ডেকে পাঠালেন। আরে আসুন আসুন, তা কেমন লাগছে এই গ্রাম? কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না। আর তাছাড়া তেমন সময়ও পাইনি গ্রামটা ঘোরার। তবে গ্রামের মানুষগুলো খুব ভালো, সরল মনের। শুধু শুধু কি? ওরা বলছিল আপনি নাকি কোনো কারণ ছাড়াই ইদানিং সপ্তাহে সপ্তাহে টাকা নেন। আমি চাই না, কিন্তু বাধ্য হয়ে করতে হয় বরুণ বাবু। বাধ্য হয়ে? ঠিক বুঝলাম না। কাউকে বলবেন না, এটা আমার বাবার আদেশ। কি আদেশ? হ্যাঁ হ্যাঁ, আদেশ। শুনুন তবে, বলতে কোনো লজ্জা নেই, বুঝলেন বরুণ বাবু? নাম নারায়ণ আর উপাধি জমিদার হলে কি হবে? আমার স্বভাব ঠিক তার উল্টো। কিরকম? মানে আমি একটু ভীতু টাইপের। আপনি হাসছেন? সরি সরি, প্লিজ প্লিজ বলুন। এই যে ভয়, আমার বাবা মারা যাওয়ার পর 6 মাস আমাকে ঘুমোতেই দেয়নি জানেন। আর তারপর পরশু রাত থেকে তো আমার ঘুম একদম উড়েই গেছে। ঘুম উড়ে গেছে পরশু রাত থেকে? তা কি হয়েছিল? বাবা এসেছিল। মানে এই তো বললেন উনি মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি মারা গেছেন। তাহলে আবার মৃত মানুষ ফেরত আসে কিভাবে? আরে এসেছিল, ওটা বাবাই ছিল, কিন্তু পুরোপুরি না। পুরোপুরি না, অর্ধেক? একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। ওটা বাবার আত্মা ছিল, সাদা রঙের। আচ্ছা, আমি তবে আপনাকে পুরোটা খুলেই বলি। বেটে। হরে কৃষ্ণ দাদা বাবু, আসবো? আমি হরে কৃষ্ণ দাদাবাবু নই, শুধু দাদাবাবু। এসো। শুধু দাদা বাবু আসবো? দাদাবাবু আসবো? ওই হরে কৃষ্ণ আর শুধুটা বাদ দিয়ে বলার চেষ্টা করো। বলো, দাদাবাবু আসবো? গে দাদা বাবু আসবো? আরে এসো এসো। তা এতবার হরে কৃষ্ণ কেন বলো তো? গে অভ্যেস দাদা বাবু। দুধটা দাও দাও দাও। একটা কথা বলবো দাদা বাবু, যদি কিছু মনে না করেন। না না, মনে করবো কেন, বলো। মাইনেটা যদি... ব্যবসার হাল তো দেখছো হরি কাকা, বাবা গেছেন বছর খানেক হলো, ব্যবসা তো পুরো লোকসানেই চলছে। এর মধ্যে মাইনে বাড়াতে বললে কি করে হয় বলো তো? আমি বলি কি, হরে কৃষ্ণ, তুমি বেকার খাটছো। মানে? তুমি হলে জমিদার, তুমি খাটবে কেন? লোকেরা তোমার হয়ে খাটবে আর তুমি শুয়ে বসে খাবে। তোমার হাতে ক্ষমতা আছে, কাজে লাগাও। ক্ষমতা কাজে লাগাবো কিভাবে? একে প্রতি সপ্তাহে গ্রামবাসীদের থেকে সাপ্তাহিক টাকা তোলো। না 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 না, এটা আমার পক্ষে অসম্ভব। সে আমি তোমার মায়না বাড়িয়ে দিচ্ছি হরি কাকা, এটা আমার পক্ষে অসম্ভব। তা তোমার এখন মাইনে কত? গে হরে কৃষ্ণ, 300 টাকা। ঠিক আছে, যাও, কাল থেকে তোমার মায়না বেড়ে হবে 301 টাকা। 1 টাকা? ও চাই না, ছাড়ো তাহলে, ওটাও ক্যান্সেল। আর বলছিলাম যে আলোগুলো সব জ্বালিয়ে যেও, আমার ঘুম পাচ্ছে। কোন দেশেতে জন্ম বাপু কৃষ্ণই জানেন। এত কথা কেন বলো তো? যা বলছি তাই করো না, জানো তো আমার ভূতের ভয়। ঘুম পাচ্ছে, আলো জ্বালিয়ে যেও। কিপটেমে আমি ঘোচাচ্ছি, মাইনে আমি বাড়িয়েই ছাড়বো। এই ভূতের ভয়ই আমার একমাত্র অস্ত্র।
কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও। দাদা বাবু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারায়ণ, এই নারায়ণ, তুই ব্যবসা লাটে তুলে ঘুমোচ্ছিস কি করে? ওঠ। বাবা, ভূত, ভূত। চুপ, একদম চুপ। এই ভূত ভূত পরে করবি, আগে আমার কথা শোন। নিজের ভালো আর নিজের ভবিষ্যতের ভালো চাইলে তোর ওই হরি কাকার কথা শোন, আর ওর মাইনেটাও বাড়িয়ে দে, নইলে আমি তোকে ছাড়বো না। মনে রাখিস, আমার আত্মা কিন্তু শান্তি পায়নি। আমার আত্মার শান্তি চাস তো সাপ্তাহিক নেই। কিন্তু বাবা, এ তো অন্যায়। তুমি তো আমায় অন্যায় করতে শেখাওনি বাবা, বরং বারণ করেছো, মেরেছো, বকেছো যখন আমি অন্যায় করেছি। আমি তোকে ব্যবসা লাটে তুলতেও শেখাইনি। মানুষ বিপদে পড়লে নিজের ক্ষমতার সাহায্য নেয়, এটা কোনো অন্যায় নয়। যা বলছি কর। কোনো অনিয়ম দেখলে আমি আবার আসব, এসে আগে তোর ঘাড়টা মটকাবো, তারপর ভেবে দেখব তোকে নিয়ে কি করা যায়। কথাগুলো মনে থাকে যেন। এবার বুঝলেন বরুণ বাবু পুরো ব্যাপারটা? কে 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 ওখানে? দাদা বাবু, আমি যাই দাদা বাবু, মেলা কাজ পড়ে আছে, মেলা কাজ পড়ে আছে। হরে কৃষ্ণ। আমি তখনই বুঝে গিয়েছিলাম কিছু একটা গন্ডগোল আছে। আচ্ছা নারায়ণ বাবু, আজ যদি অনুমতি দেন, আমি আপনার বাড়িতে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আজ রাতে কিন্তু আপনার বাবা আবার আসবে। হ্যাঁ মানে কেন? ক্রমশ প্রকাশ্য, চুপচাপ শুধু দেখতে থাকুন। ইটস আ ম্যাজিক। তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করিস? তুই সাপ্তাহিক বন্ধ করে দিবি? তোর আমি আজকেই ঘাড় মটকাবো, ঘাড় মটকাবোই, ঘাড় মটকাবো। বাবা, তুমি আসলে আসলে আমি কিছু বলিনি বাবা, ওইগুলো সব ওই পোস্টমাস্টার বলেছেন। তুই কি এখন অন্যের কথা মতো চলবি? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? ওকে তো আমি শেষ করবই, কিন্তু তার আগে যে তোমার খেলা শেষ। হরে কৃষ্ণ। মানে আমায় ক্ষমা করে দিন দাদা বাবু, আমি আর করবো না, লোভে পড়ে করেছিলাম। লোভ কিন্তু ভারী লোভনীয় হরি কাকা। নারায়ণ বাবু, ঘর শত্রু বিভীষণ দেখেছেন? হরি কাকা, তুমি আমায় ভয় দেখিয়ে এসব করেছো? ছি, ছোটবেলা থেকে তোমার কোলে পিঠে চড়ে ঘুরে বেরিয়েছি, তোমার কোলে আমি মানুষ হয়েছি। বাবা তোমাকে কত ভালোবাসতো, স্নেহ করতো, আর তুমি এরকম করতে পারলে? ছি। আমার ভুল হয়ে গেছে দাদা বাবু। প্রথম থেকেই সন্দেহ ছিল আমার। সন্দেহ বাড়লো যখন দেখলাম হরি কাকা আমাদের কথা লুকিয়ে শুনছেন। নারায়ণ বাবু, আপনার বাবা একটা চিঠি লিখে গেছেন, ড্রয়িং রুমেই রাখা ছিল। আপনার বাবার আত্মা যা চায় ঠিক তাই করুন, এতে আপনার বাবার আত্মাও শান্তি পাবে আর গ্রামবাসীরাও। দেখি যে চিঠিটা, দেখি। হরি তোর পেছনে ষড়যন্ত্র করছে, তুই ওকে এক্ষুনি তাড়িয়ে দে, আর সবার টাকা সবাইকে ফিরিয়ে দে, তবেই আমার আত্মা শান্তি পাবে। সেই কথা মতো জমিদার চাকর হরিনাথকে তাড়িয়ে সবার টাকা ফিরিয়ে দিল। কিন্তু বরুণ জেঠু, ওই চিঠিটা কি সত্যি সত্যি জমিদার বাবুর বাবার ভূত লিখেছিল বলো? হতে পারে, তবে হাতের লেখাটা আমার ছিল। মানে তুমি? কি রে আকাশ,
বরুণ জেঠুর ব্যাপারটা কি বলতো? হ্যাঁ রে, সেটাই তো ভাবছি রে। বরুণ জেঠু তো এখনো এলো না। কি রে লালটু, তুই তো বরুণ জেঠুর বাড়ির পাশেই থাকিস, তুই কিছু জানিস? না, আজ সকালেও তো দেখলাম বরুণ জেঠু সাইকেল নিয়ে বাজারে গেল। আরে, এটা বরুণ জেঠুর সাইকেলের বেলের আওয়াজ মনে হচ্ছে না? হ্যাঁ তো। কি গো বরুণ জেঠু, তোমার এত দেরি হলো কেন? জানো, তোমার কাছ থেকে গল্প শুনবার জন্য আমরা সেই কখন থেকে বসে আছি। আরে তোদের গল্প বলবো বলেই তো এলাম। তার আগে আমার যে একটু বাবা গরম গরম এক কাপ চা দরকার পল্টু। একটু গলাটা না ভিজিয়ে তো আর গল্প বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য রামু কাকার দোকান থেকে এক কাপ চা নিয়ে চলে আসছি। বেশ, এবার তাহলে আমাদের গল্প বলো বরুণ জেঠু। বলছি তাহলে শোন। আজ থেকে অনেক বছর আগে আমাকে একবার কুসুমপুরে যেতে হয়েছিল। কুসুমপুরে কেন গো? পোস্টমাস্টারের কাজে। তারপর? বেশ কিছুদিন কুসুমপুরের পোস্ট অফিসে কাজ করবার পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমার সঙ্গে। কি ঘটনা বরুণ জেঠু? আমার পরিষ্কার মনে আছে, সেদিন পোস্ট অফিসে কাজ করতে করতে আমার বেশ রাত হয়ে গিয়েছিল। বাইরে তখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝলি, কিছুতেই বেরোতে পারছিলাম না। এদিকে রাতও গভীর হয়ে আসছে, তাই একটু ঝড় বৃষ্টি ধরতেই সাইকেলটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এত রাত এখন কি আর কুসুমপুরের বাজারে কোনো দোকানপাট খোলা পাবো? তার মধ্যে আবার ঝড় বৃষ্টি। কিন্তু কিছু তো একটা কিনতেই হবে, তা না হলে আজ রাতটা না খেয়ে আমায় কাটাতে হবে। না, তাড়াতাড়ি বাজারে যাই, যদি কিছু পাই। তারপর বাজারে গিয়ে কি দেখলে বরুণ জেঠু? কোনো দোকানপাট খোলা ছিল? ও বরুণ জেঠু, চুপ করে আছো কেন? বলো বলো, বাজারে গিয়ে কি দেখলে? হ্যাঁ, মানে মানে কি যেন বলছিলাম। আরে বাবা, ওই যে সাইকেল করে কুসুমপুরের বাজারে যাচ্ছিলে, তারপর কি হলো বলো। বলছি খুব জোরে সাইকেল চালিয়ে কুসুমপুর বাজারে গিয়ে দেখলাম, না, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। বাজারের একটা দোকানপাটও খোলা নেই। আজ রাতটা মনে হচ্ছে না খেয়ে কাটাতে হবে। একেই বলে ভাগ্য। আজই বেশি পরিশ্রম হলো, আর আজই মনে হচ্ছে রাতের খাবার জুটবে না। এখানে আশেপাশে কোথাও তো একটা হোটেলও নেই যে রাতের খাবারটা ওখানেই খেয়ে নেব। না, আর এখানে সময় নষ্ট করবার কোনো মানেই হয় না। বাড়ি যাই। ও পোস্টমাস্টার মশাই, দাঁড়ান। এত রাতে বাজারে কি ব্যাপার? আর বলবেন না, চাল ডাল সবজি কিচ্ছু নেই, তাই বাজারে এলাম যদি কিছু পাওয়া যায়। ও, এই ব্যাপার। তা আপনি ওই বংশীদার দোকানে যান, কিছু না কিছু ঠিকই পেয়ে যাবেন। বংশীদার দোকান? হ্যাঁ, বংশীদার মুদির দোকান চেনেন না বুঝি? না তো। আদে মশাই, এই তো ওই বাজারের পেছনেই একটা জেলে পাড়া আছে, সেখানেই বংশীবাবুর দোকান। অনেক রাত অব্দি খোলা থাকে। কিন্তু এত ঝড় বৃষ্টির পরেও কি খোলা থাকবে? হ্যাঁ, থাকবে মশাই, থাকবে। একবার গিয়ে দেখুন না। কিন্তু আপনি এই এত রাতে বাজারে কেন? আপনিও কি আমার মতোই ওই কিছু কিনতে এসেছিলেন? হ্যাঁ, কে বললেন আমি কিছু কিনতে এসেছিলাম কি না? না, আমি কিছু কিনতে আসিনি। তাহলে? সে অনেক কথা, পরে দেখা হলে বলবো খন। আমি যাই, বুঝলেন, আমার একটু তাড়া আছে। আরে কোথায় যাবেন বলুন না, চলুন, আপনাকে আমার সাইকেলে করে পৌঁছে দিচ্ছি। না, তার কোনো দরকার নেই পোস্টমাস্টার মশাই, আমি নিজেই চলে যেতে পারবো। আপনি বরং তাড়াতাড়ি গিয়ে ওই বংশীদার দোকান থেকে চাল ডাল কিনে বাড়ি যান। দেখতে দেখতে রাত কিন্তু ক্রমশ গভীর হচ্ছে, আর আকাশের অবস্থাও তো ভালো নয়। যে কোনো সময় আবার ঝড় বৃষ্টি শুরু হতে পারে। ওই দেখুন আকাশে কেমন মেঘ ডাকছে। আমি যাই, পরে আবার কথা হবে। ভারী অদ্ভুত লোক তো। সাইকেলে করে পৌঁছে দেবো বললাম, তাও গেল না। যাকে যাই, বংশীর দোকান থেকে কিছু কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সত্যি বয়স্ক লোকটা তোমার সাথে সাইকেলে করে গেল না বরুণ জেঠু? এ কি? না রে আকাশ, সত্যি গেল না। তাহলে লোকটা একা একা অত রাতে কোথায় গেল? তা আমি কি করে বলবো, জানি না বাপু। ছাড়ো তো জেঠু, ওইসব কথা বাদ দাও। এখন বলো তো, ওই বংশীদার মুদি দোকানে যাবার পর কি হলো? দোকান কি খোলা ছিল, নাকি ঝড় বৃষ্টির জন্য সেটাও বন্ধ হয়ে গিয়েছিল? বলছি সব তোদের বলছি, কিন্তু একটা কথা মনে রাখিস তোরা, সবকিছু যত সহজ ভাবছিস আসলে তা মোটেও সহজ ছিল না, সোজা ছিল না, মোটেও না। তা যাক, সত্যি জেলে পাড়ায় গিয়ে দেখলাম
ওই তো একটা দোকানে আলো জ্বলছে দেখছি, তার মানে ওই লোকটা আমাকে মিথ্যে বলেনি। এই তো দোকানের ওপরে লেখা আছে বংশীর মুদিখানা। আমায় 1 কেজি চাল আর 500 ডাল দিন তো। আরে দাঁড়ান দাঁড়ান মশাই, দাঁড়ান, দিচ্ছে, একটু দাঁড়ান। তা আপনি এই কুসুমপুরের পোস্টমাস্টার মশাই না? হ্যাঁ, আপনি আমায় চেনেন? আরে সবাইকেই চিনি। দাঁড়ান দাঁড়ান, আমি আপনার এই জিনিসগুলো দিচ্ছি, একটু দাঁড়ান। এ আর এমন কি গল্প হলো বলুন জেঠু? কোথায় ভাবলাম গল্পের মধ্যে একটা দারুণ কিছু ঘটনা থাকবে, তা না, এ তো একেবারেই সাদা মাটা ওই কি বলে মামুলি গল্প বললে আজ তুমি আমাদের। দূর। না রে না আকাশ, না, আমার কথা এখনো শেষ হয়নি বাপু। আগে পুরোটা শোন, তারপরে বিচার করবি। ওহো, থাম না তোরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি গল্পটা পুরো বলো তো বরুণ জেঠু। বংশীর দোকান থেকে চাল ডাল কিনে বাড়ি ফিরলাম। তারপর সেদিন রাতের মতন চাল আর ডাল দিয়ে খিচুড়ি করে রাতের খাবারটা কোনো ক্রমে সারলাম। তারপর পরের দিন সকালে পোস্ট অফিসে গিয়ে কথায় কথায় আমাদের এক পিয়ন রামদুলালকে ওই আগের দিনের রাতে সব কথা বললাম। কিন্তু আমার সব কথা শুনে রামদুলাল আমাকে যে বলল তা আমি কিছুতেই বিশ্বাসই করতে পারছিলাম না, কিছুতেই না। কি এমন কথা রামদুলাল বাবু তোমাকে বলেছিলেন বলুন জেঠু? তাহলে শোন, আমার সব কথা শুনবার পর ওই রামদুলাল বলল, কি বলছেন কি পোস্টমাস্টার মশাই, আপনি কাল রাতে জেলেপাড়ার বংশীদার দোকান থেকে চাল ডাল কিনে খিচুড়ি করে খেয়েছেন? হে ভগবান, এ আপনি কি বলছেন? আমার তো শুনেই বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে মশাই। আরে এতে ভয় পাওয়ার মতো কি হয়েছে রামদুলাল? আরে আছে আছে, অনেক কিছুই আছে পোস্টমাস্টার মশাই, অনেক কিছু আছে। কিন্তু শুধু এটুকু বলতে পারি যে আপনার ভাগ্য খুব ভালো যে আপনি বংশীদার দোকান থেকে বেঁচে ফিরেছেন। এসব তুমি কি বলছো রামদুলাল? আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না। বংশীর দোকান থেকে চাল ডাল কেনার সঙ্গে বাঁচা মরার কি সম্পর্ক? আরে বলো 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 আমাকে। যে দোকানটাই নেই সেই দোকান থেকে আপনি চাল ডাল কিনে এনেছেন। ব্যাপারটা কি ভয়ানক নয় পোস্টমাস্টার মশাই? বলুন তো একবার। কি সব বাজে বাজে বলছো? বংশীর দোকান নেই? কি হলো? কাল রাতেই তো আমি ওর দোকান থেকে চাল ডাল কিনলাম। এক রাতের মধ্যে কি হলো? এক রাতের মধ্যে কিছু হয়নি পোস্টমাস্টার মশাই। আসল কথা হলো আজ কয়েক মাস হয়ে গেল বংশীর দোকান বলে জেলে পাড়ায় আর কিছুই নেই। আর শুধু দোকান নয়, বংশীদাও আর নেই। কোথায় গেছে? যেখানে গেলে আর কেউ ফেরে না পোস্টমাস্টার মশাই, কেউই ফেরে না। হেয়ালি করো না তো রামদুলাল, একদম হেয়ালি করবে না। আমি কোনো হেয়ালি করছি না পোস্টমাস্টার মশাই। আমার কথা বিশ্বাস না হলে দিন থাকতে থাকতে আপনি নিজের চোখেই সমস্ত দেখে আসুন। সে তো আমি যাবই। এ কি, কাল রাতেই তো দোকানটা ভালো ছিল, আজ পুড়ে গেল কি করে? এভাবে কি দেখছেন বাবু? এই দোকানটা কখন পুড়ে গেল? সে তো অনেক দিন হলো বংশীদার দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে। আর বংশীদা, উনি কোথায়? বংশীদাও তো আর বেঁচে নেই। সেদিনের আগুনে দোকানের সাথে সাথে উনিও একদম পুড়ে ছাই হয়ে গেছেন। কি সব বলছেন আপনি? আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। আমার কথা বিশ্বাস না হলে আপনি এখানকার অন্য কোনো জেলেদেরকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। ও মাই গড! আমি পরে সত্যি এই ঘটনা নিয়ে অনেককে জিজ্ঞাসা করেছিলাম, আর সবাই ওই একই কথা বলে। আচ্ছা বরুণ জেঠু, একটা প্রশ্ন করব? হ্যাঁ কর। আর ওই বয়স্ক লোকটার কি হলো যে তোমাকে বংশীদার দোকানের কথাটা বলেছিল? ওনার সাথে আমার আর কোনোদিনই দেখা হয়নি, আর হবেই বা কি করে। আমি পরে অনেক খবরাখবর নিয়ে দেখলাম দোকানের আগুনে শুধু বংশীবাবু একাই মারা যাননি, সঙ্গে মারা গিয়েছিলেন ওনার দোকানের কর্মচারী গোপাল বাবু। হ্যাঁ, উনি গোপাল বাবুই ছিলেন। কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি কুসুমপুর বাজারে নাকি মাঝে মধ্যেই রাতের বেলা গোপাল বাবুকে দেখতে পাওয়া যায়, কিন্তু উনি গোপাল বাবু নন। উনি আসলে গোপাল বাবুর অতৃপ্ত আত্মা। আর এই সব ঘটনা জানবার পর আমার শরীর খুব খারাপ হয়ে গেল। কুসুমপুর থেকে বদলে নিয়ে আমি একেবারে অন্য জায়গায় চলে গেলাম। কোথায় গেলেন বরুণ জেঠু? নারায়ণপুর। আর সেখানেও আমার সঙ্গে ঘটেছিল এক অদ্ভুত ভয়ানক ঘটনা। কিন্তু সে গল্প আজকে নয় রে বাপু, আজকে নয়, ও পরে বলবো।